তুমি আসবে বলে রাহুল, তুমি তো জানো আমার কাছে ঝুম সব। রাহুল, ঝুমের চেয়ে বড় আমার জীবনে আর কেউ না। আমি অন্য কাউকে, আমি ওকে যারা কিছু ভাবতে পারি না। রাহুল, বিশ্বাস করো, ওকে রাহুল, রাহুল আমাকে ক্ষমা করো না। রাহুল প্লিজ আমাকে ক্ষমা করো না। আমি ইচ্ছে করে। আমি তোকে ক্ষমা করবার কেউ নই নন্দিনী, আর আমি তোকে অপরাধী সাব্যস্ত করছি না। আমি কোথায় যাবো রাহুল? কার কাছে গিয়ে দাঁড়াবো? তোকে পরীক্ষা দিতে হবে ঝুমের কাছে। আমি জানি না নন্দিনী এই ধরনের পরীক্ষা কেউ দিয়েছে কিনা মাতৃত্বের, কিন্তু তোকে প্রতি মুহূর্তে প্রত্যেক দিন ঝুমের কাছে মাতৃত্বের পরীক্ষা দিতে হবে। তোকে ঝুমের কাছে ও মাতৃত্বটা ফিরিয়ে দিতে হবে। ভাবো না নন্দিনী, যে ঝুম তার মাকে দু চোখে হারাতো, সে এখন মার কাছে যেতে চাইছে না, মাকে সহ্য করতে পারছে না। তোর চোখের জল মিথ্যে হবে না নন্দিনী, ঝুম তোর কাছে ফিরে আসবেই। কি হয়েছে? আচ্ছা, এই মেয়েটাকে সরোজিনী, বোন নন্দিনীর খুড়তো বোন। ওই মেয়েটিকে বোধহয় আমি চিনি। আমাদের কলেজেই পড়তো, আমার থেকে জুনিয়র ছিল। মারাত্মক একটা খারাপ কাজ করেছিল, যার জন্য কলেজ থেকে ওকে রাস্ট্রিকেট করা হয়। এসব কি বলছো? নন্দিনী জানতো না? না না, নন্দিনী নিশ্চয়ই জানতো না। জানলে কি ওই মেয়েকে কেউ বাড়িতে এনে তোলে নাকি? তুমি জানো কি করেছিল? আমাদের এক সিনিয়র প্রফেসরের এগেনস্টে শ্লীলতাহানির অভিযোগ এনেছিল। ওই প্রফেসরকে ব্ল্যাকমেল করবার চেষ্টা